গুরুত্বপূর্ণ কয়েকটি মাসালা রমজান মাস যেহেতু চলতেছে, রোজা ভাঙ্গার কারণ সমূহ আমরা অনেকে রোজা ভঙ্গের কারণ সমূহ জানি না। দুর্ভাগ্যের ব্যাপার। আরে ভাই, রোজা ভঙ্গের কারণ কি? আমরা ঈমান ভঙ্গের কারণই জানি না। রোজা তো ফরজ সমূহের মধ্যে একটা ফরজ, ইসলামের স্তম্ভ সমূহের মধ্যে একটা স্তম্ভ, একটা খুঁটি। কিন্তু রোজা ভঙ্গের কারণ সমূহ তো দূরের কথা, নামাজ ভঙ্গের কারণে আমরা জানি না, ঈমান ভঙ্গের কারণে আমরা জানি না। কোন কোন কথার কারণে ঈমান ভেঙে যায়, ঈমান চলে যায়, কোন কোন কাজ করার কারণে ঈমান চলে যায়, দ্বিতীয়বার আবার ঈমান দৌড়াইতে হয়, কালিমা পড়তে হয়, সেটাও তো আমরা জানি না। আমরা শুধু আছি মুসলমান, মুসলমানদের মধ্যে বিভেদ। যাই হোক, রোজা ভঙ্গের কারণ সমূহের মধ্যে একটি কারণ হলো যেসব কারণে রোজা এবং কাফারা উভয়টা ওয়াজিব হয়ে যায়, উভয়টাই আদায় করতে হবে। রোজা কাজও আদায় করতে হবে, কাফারাও দিতে হবে। যেমন ধরেন মাসালা, রমজানের রোজা রেখে যদি কেহ দিনের বেলায় স্ত্রী সহবাস করলো, কিন্তু কি হলো না, বীর্যপাত হলো না, না হলো মনে রাখতে হবে স্বামী স্ত্রী উভয়ের জন্য কাজা এবং কাফারা উভয়টা ওয়াজিব। স্বামী স্ত্রীর জন্য কাজা এবং কাফারা উভয়টা ওয়াজিব। একটি দীর্ঘ হাদিস, লম্বা হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, আমি রোজা অবস্থায় স্ত্রী সহবাস করছি। লজ্জার কিছু নাই, বুখারী শরীফের হাদিস 6709 নম্বর হাদিসের মধ্যে হাদিসটি আসছে। আয়েশা বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই কাজ করে ফেলছি, রোজা অবস্থায় স্ত্রী সহবাস করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে কাফারা আদায় করার নির্দেশ দিয়েছে। এমনিভাবে মুহাম্মদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে যে স্ত্রী সহবাসে লিপ্ত হয়েছিল তাকে কাফারা আদায়ের সাথে সাথে কাজা আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। এটা আবার পাওয়া গেছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস নম্বর 7461 নম্বর হাদিস। আরেকটি মাসালা, রোজা রেখে স্বাভাবিক অবস্থায় ইচ্ছাকৃতভাবে পানাহার যদি কেউ কইরা ফেলে, রোজা অবস্থায় ইচ্ছা করে পানি খাইলিস, ইচ্ছা করে একটা ওষুধ খাইলিস, সেহরির সময় মনে করেন ওষুধ খাইতে পারে নাই, কয় আমার কাছে এক মুসলিম এমন আইছে, হুজুর নামাজে আসার সময় মনে হয় ওষুধটা তো খাইলাম না, ওষুধ তো শুকনাই গিলে ফেলছে, এটার দ্বারা কি আমার রোজা ভাঙবো? রোজা ভেঙে যাবে, এর দ্বারা রোজা ভেঙে যাবে। অর্থাৎ তাহলে কি হবে, রোজা রেখে কে যদি স্বাভাবিক অবস্থায় ইচ্ছাকৃতভাবে পানাহার করে, তাহলে তার জন্য রোজা, কাফারা এবং কাজা উভয়টা ওয়াজিব হয়ে যাবে। এটার একটা হাদিস আছে, হাদিস শরীফের মধ্যে আসছে সুনানে দারুল কুতনি 2 নম্বর খণ্ডের 191 নম্বর পৃষ্ঠার মধ্যে এক ব্যক্তি আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে রোজা রেখা ইচ্ছাকৃতভাবে পানাহার করলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আদেশ করলেন যেন একটা দাস আজাদ করে দেবা, 2 মাস লাগাতার রোজা রাখে। শরীয়তের মাসালা অনুযায়ী আরেকটা আছে, 60 জন মিসকিনকে পেট ভইরা 2 বেলা খাওয়াইতে হবে। মাসালা, আমাদের দেশে আমাদের মুসলিম ভাইরা যারা বিড়ি খায়, সিগারেট খায়, বিড়ি সিগারেট অভ্যাস কত ভয়ঙ্কর, বাথরুমে গিয়ে পর্যন্ত তারা খায় এটা। তো বিড়ি সিগারেট, হুক্কা, পান, এক বাড়ির এক কর্তা মহিলা আমাকে ফোন করছে, হুজুর আমার কাজের বুয়াটা এত ভালো পার্মানেন্ট বুয়া, তার কোনো দোষ নাই, নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু করে, কিন্তু দিনের বেলা পান খায়, পান খাওয়া ছাড়তে পারে না। তো এখন বিড়ি সিগারেট হুক্কা পান করলো, রোজা ভেঙে যাবে এবং কাজা কাফারা উভয়টা তার ওয়াজিব হবে। মাসালা, আরেকটি মাসালা, সুবহ সাদিক হয়ে গেছে জানা সত্য, আজান শোনা যায়নি, মসজিদে তো আজান দেয় নাই, মনে করেন ওই দিন মুয়াজ্জিন সাহেব আজান দিতে একটু ভুল হয়েছে, দেরি হয়েছে। সাধারণত রমজান মাসে সুবহ সাদিক হওয়ার সাথে সাথে আজান দিয়ে লাগে, এখন আজান দেয় নাই এই কথা শোনার পরও যেহেতু সে বুঝছে, অথচ জানে যে তার সেহরির সময় শেষ, তারপর সে ভালোভাবে আজান না শোনার কারণে আলো দেখা যায় না, অন্ধকার একটু আছে, এই ধরনের ভিত্তিহীন অজুহাত দেখাইয়া যদি কেউ খানা খায় অথবা বৈধ স্ত্রীর সাথে স্ত্রী সহবাসে লিপ্ত হয়, তাহলে তার জন্য কাজা এবং কাফারা উভয়টা ওয়াজিব।
এখন কাফারা আদায় করার নিয়ম কি ভাই, এটা আমাদের জানার দরকার। এক ব্যক্তির একটা রোজার জন্য 2 মাস তাকে ধারাবাহিকভাবে রোজা রাখতে হবে। কেউ যদি ইচ্ছা করে একটা রোজা ভাঙ্গা ফেলে, তাহলে এর জন্য তার 2 মাস লাগাতার রোজা রাখতে হবে ধারাবাহিকভাবে। যদি কোনো কারণে ধারাবাহিক ছুটে গেছে, তাহলে আবার নতুন করে শুরু করতে হবে। পেছনের রোজাগুলা কাফারা হিসাবে কি হবে না, গণ্য হবে না, এটা দত্তব্য হবে না, ওটা বাদ হয়ে যাবে। তবে হ্যাঁ, মহিলাদের ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত মাসিক যে আসে, এটার কারণে যদি নষ্ট হয়ে যায় ধারাবাহিকতা, এটার জন্য কোনো সমস্যা নাই। তারপর মাসালা, আরেকটি মাসালা, এখানে আবার আরেকটা কথা বলছে ইমাম নাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, যার উপরে কাফারা হিসাবে 2 মাস ধারাবাহিক রোজা রাখা জরুরি, সে যদি মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, রোজা রাখার কারণে রোজা রাখতে না পারে, তাহলে তারা আবার নতুন করে রোজা রাখা শুরু করবে। এটা হলো উনি কথাটা বলে দিয়েছেন। আবার এমনিভাবে আরেকটি মাসালা, উজু বা গোসল করার সময় আমাদের অনেক সময় হয়ে থাকে, অনেকেই মাসালা নিয়ে আসেন, উজু বা গোসলের সময় রোজা রাখা স্মরণ থাকা সত্ত্বেও অবস্থায় অনিচ্ছাকৃতভাবে গলার ভিতরে যদি পানি চলে যায়, তাহলে এটার দ্বারা রোজা ভেঙে যাবে। তাই রোজা অবস্থায় উজু গোসলের সময় নাকের নরম স্থানে পানি পোষানো এবং গড়গড়া কুলি করা করবেন না, এগুলা একটু থেকে বিরত থাকবেন। অনেক সময় হয়ে থাকে এরকম, এই মাসালা এরকম অনেকে আসে এইভাবে জিজ্ঞাসা মাসালা। যা আরেকটি মাসালা, যে কোনো যা সাধারণত আহার যোগ্য না, মানে যেটা খাবার যোগ্য না, তো কোনো উপকারও আসে না, তা খেলেও রোজা ভেঙে যাবে এবং কাজা করতে হবে। অনেক সময় দেখা যায় আপনি বুট অথবা এই যে বিভিন্ন ধরনের বিসি, এটা মুখে রোজা অবস্থায় মনে কিছু নাই, এমনও নাই, বাস মুখে দিয়ে লিখছে ভুলে, তাহলে এটার দ্বারা কি হয়ে যাবে, রোজা ভেঙে যাবে, কাজা করতে হবে, কাফারা দেওয়া লাগবে না। এটি সম্পর্কে একটা হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং ইকরামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, পেটে কোনো কিছু অংশ যদি প্রবেশ করলে রোজা ভেঙে যায়, কোনো কিছু বের হওয়ার দ্বারা রোজা ভাঙে না। কোনো কিছু বের হওয়ার দ্বারা কি হয় না, রোজা ভাঙে না, কিন্তু পেটের ভিতরে যেই কোনো জিনিস প্রবেশ করলে আপনার রোজা ভেঙে যাবে। মাসালা, দাঁত থেকে যদি অনেক সময় আমাদের দাঁতে ঘষা দিলে রক্ত বের হয়, থুতুর সাথে যদি ভিতরে চলে যায়, তবে রক্তের পরিমাণ যদি থুতুর সাথে বেশি হয়, তাহলে আপনার রক্তের ভাগটা যদি থুতুর থেকে যদি বেশি হয়, থুতুর যদি বেশি হয়, তাহলে রোজা ভেঙে যাবে বা সমান হয়। আর যদি কম হয়, তাহলে রোজা ভাঙবে না। এমনি ভাবে মাসালা, আরেকটি মাসালা, অনেক সময় দেখা যায় গাড়িতে উঠলে বা বিভিন্ন কারণে বমি হয়, মুখে যদি বমি চলে আসে, ইচ্ছাকৃতভাবে গিলা ফেলছে, ইচ্ছা করে একবার দইকে আর গিলা ফেলছে, রোজা ভেঙে যাবে। যদিও পরিমাণ অল্প হয়, এটা কিন্তু রোজা ভেঙে যাবে। মাসালা আরেকটি, রোজা অবস্থায় যদি হায়েজ বা নেফাস শুরু হলে রোজা ভেঙে যাবে, পরে তা কাজা আদায় করতে হবে। এটা হাদিস দ্বারা প্রমাণিত, এটা আল্লাহ প্রদত্ত, এটা নিয়ে কোনো বাড়াবাড়িরও দরকার নেই। হায় হায় কেন হইলো, এই হইলো, সেই হইলো, এটা কোনো দরকার নেই। আরেকটি মাসালা, রোজা রাখা অবস্থায় যদি ভুলবশত পানাহার করে, রোজা নষ্ট হয়ে গেছে ভেবে ইচ্ছাকৃতভাবে পানাহার করলো, তবে রোজা নষ্ট হয়ে যাবে এবং কাজা করা জরুরি। ভুলে খাইছেন, যতটুকু খাইছেন অতটুকু শেষ, এরপর ইচ্ছা করে খাইছেন, ইচ্ছা করে খাইলে কাজা আদায় করতে পারে। ইচ্ছা আর যদি ভুলে যতটুকু অতটুকুর মধ্যে শেষ করেন, তাহলে আর কাজা করা লাগবে না। ইসলাম সহজ, ইসলাম কঠিন না কিন্তু। মাসালা, কোন রোজাদার যদি রোজার কথা ভুলে গিয়া পানাহার করে, পানাহার করলো, তার রোজা নষ্ট হবে না, তবে রোজা স্মরণ হওয়া মাত্রই পানাহার ছেড়ে দিতে হবে। এটা হাদিস দ্বারা প্রমাণিত, মুসলিম শরীফের হাদিস, মান নাসিয়া হুয়া সাইমুন ফাকালা আও শারিবা ফালিতুম্মা সাওমাহু ইন্নামা আতামাল্লাহু ওয়া সাকাহু। যে ব্যক্তি ভুলে আহার করলো বা পানাহার করলো, সেজন্য তার রোজা পূর্ণ করে, কারণ আল্লাহ তাকে পানাহার করিয়েছেন। মুসলিম শরীফের হাদিস। সুতরাং যতটুকু খাইছে এরপরে খাওয়া বন্ধ করে দাও। আর অনেকগুলো মাসালা আছে, এগুলো আমরা জেনে নিব। শরীর বা মাথার তেল ব্যবহার করার দ্বারা রোজা ভাঙবে না। শুধু যৌন চিন্তার কারণে বীর্যপাত হলে রোজা ভাঙবে না, তবে
এই কথা বলা বাহুল্য যে সব ধরনের কুচিন্তা থেকে এমনি গুনাহ, আরো রোজার হালতে তো তা আরো বড় অপরাধ। অতএব এগুলার থেকে বিরত থাকা উত্তম। অনেক সময় দেখা যায় আমরা সাধারণ যুবক ভাইদেরকে দেখা যায় রোজা অবস্থায় নাইট প্রেশার হয়, যেটা হয় স্বপ্ন দোষ। যদি এরকম হয় তাহলে এটা তার রোজা ভাঙবে না, এটা নিয়ে চিন্তারও কোনো কারণ নেই। তারপরে চোখের দিকে আরেকটি মাসালা, চোখের 2-1 ফোঁটা পানি মুখে চলে গেল, কাঁদতেছে, হঠাৎ করে কাঁদতে 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 অনিচ্ছা সত্ত্বে বুঝতে পারে নাই, তাহলে এর মুখের মধ্যে চলে গেছে। সাধারণ চোখের পানি লবণাক্ত হয়, এটা আল্লাহ প্রদত্ত। এখন তার মুখের মধ্যে লবণ লবণ লাগতেছে, তাহলে 2-1 ফোঁটা যদি যায় তাহলে এটার দ্বারা রোজার ক্ষতি হবে না। তবে যদি গলার ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে।